এই লোকটা ফ্লাইটে ওঠার জন্য চেকিং করাচ্ছিল। চেকিং করা লোকটা দেখে তার কাছে একটা বন্দুক আছে, কিন্তু আশ্চর্যের বিষয় তবুও তাকে ফ্লাইটে যেতে দেওয়া হয়। এরপর সে নিজের নোকিয়া ফোনে একটি মেসেজ পায়। মেসেজে লেখা ছিল হাইজ্যাক। এটা পড়েই সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং নিজের সিট থেকে উঠে দাঁড়ায়। তখন এয়ার হোস্টেস তাকে বসতে বলে, কিন্তু সে এয়ার হোস্টেসের কাছে গিয়ে নিজের আর্মি আইডি কার্ড দেখায় এবং বলে আমাকে সব যাত্রীদের লিস্ট দেখতে হবে। লিস্ট দেখে তার সন্দেহ হয় এক মেয়ের ওপর। সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেস সেই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে। এই সুযোগে সে মেয়েটির ব্যাগ চেক করতে শুরু করে, কিন্তু ব্যাগে কিছুই পাওয়া যায় না। এবার সে পাইলটকে বলে আমাদের দ্রুত এই প্লেন ল্যান্ড করাতে হবে, কারণ প্লেন হাইজ্যাক হতে পারে। ঠিক তখনই সে দেখে এক লম্বা দাড়িওয়ালা লোক বাথরুম থেকে বেরোচ্ছে। তার ওপর সন্দেহ হয়। সে বাথরুমে ঢুকে চেক করতে শুরু করে। ভেতরে সে এক অদ্ভুত ধরনের চুম্বক ম্যাগনেট খুঁজে পায় এবং তখনই লম্বা দাড়িওয়ালা সেই লোক তাকে দেখে ফেলে এবং তার উপর হামলা করে বসে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর মধ্যেই টাকলা লোকটা জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই এয়ার হোস্টেসও সেখানে এসে সব দেখে ফেলে। লম্বা দাড়িওয়ালা লোকটা তাকে চুপ থাকার জন্য ইশারা করে। এরপর সে টাকলা লোকটাকে ওঠানোর চেষ্টা করে, কারণ টাকলা লোকটার কাছ থেকেই হাইজ্যাকারদের সম্পর্কে তথ্য পাওয়ার কথা, কিন্তু সে আর ওঠে না। তখন এয়ার হোস্টেস যাত্রীদের মধ্যে থেকে একজন ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার তাকে ইনজেকশন দেয় এবং জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না, বরং তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এরপর সেই মৃতদেহকে প্লেনের নিচের কার্গো স্পেসে নিয়ে যাওয়া হয়। শরীর প্যাক করে রেখে দেওয়া হয় যাতে গন্ধ যাত্রীদের কাছে না পৌঁছায়। বন্ধুরা, এদিকে লম্বা দাড়িওয়ালা লোকটা হেড অফিসে খবর পাঠায় যে আমাদের প্লেন হাইজ্যাক হতে পারে। হেড অফিস থেকে বলা হয় প্লেনে তো একজন পুলিশও আছে, তার সঙ্গে আমাদের কথা বলাও। যখন এয়ার হোস্টেস সেই পুলিশকে খুঁজতে যায় তখন সে জানতে পারে যে যাকে মেরে নিচে ফেলে রাখা হয়েছে সে কোনো সন্ত্রাসী নয়, বরং সেই পুলিশের লোকই ছিল। এবার এয়ার হোস্টেস হেড অফিসেই সত্য জানাতে চায়, কিন্তু লম্বা দাড়িওয়ালা লোকটা তাকে আটকে